আমার সেনসিটিভ স্কিনের জন্য আমি ঠিক কী রুটিন মেনটেন করছি চলো সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমার স্কিনের মধ্যে ব্রণ যে খুব হয় তা নয়, এই মুখে দু একটা ফুসকুড়ি বেরিয়ে যায়। আর বিশেষ করে যখন আমি মেকআপ করি, আমি আমার সেনসিটিভ স্কিনের জন্য দুটো প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি। যদিও এই প্রোডাক্টগুলো আমি আগেও ব্যবহার করেছি, কিন্তু কখনো এর রিভিউ আমি শেয়ার করিনি, তাই ভাবলাম চলো আজকের এর রিভিউটা শেয়ার করে দিই। আমি এটা কিভাবে ব্যবহার করি সেটাই তোমাদের দেখাই। দেখো, নর্মালি এটা হচ্ছে ক্যান অ্যাক্টিভ, যেটা এটা হচ্ছে ফেস প্যাক, মানে ডেলি ব্যবহার করার মতোই ফেস প্যাক। কিন্তু এটা বেশিক্ষণ রাখার দরকার নেই। এটা 2 থেকে 3 মিনিট রাখার পর ধুয়ে ফেললেই হয়। এটা মানে ফেস প্যাক, তার সাথে সাথে এটা ফেস ওয়াশেরও কাজ করে দেয়। তো আমি কি করি, প্রথমে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ক্যান অ্যাক্টিভ ব্যবহার করি। এতে কি হয়, এটা লাগাতে বেশ সুবিধা হয়, আর তার সাথে সাথে খুব অল্প প্রোডাক্ট নিয়ে পুরো মুখে মেখে ফেলা যায়। সেই জন্য আমি মুখটা প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর ব্যবহার করি। এরপর এটা মেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আবার প্লেন জল দিয়ে ধুয়ে দিই। তারপর যেটা করতে হয় সেটা হলো ক্যানফেয়ার সেরামটা ব্যবহার করতে হয়। আমার মতো তোমরাও যারা সেনসিটিভ স্কিনের সমস্যায় ভুগছো, তারা একবার এই ক্যান অ্যাক্টিভটা ব্যবহার করে দেখতে পারো। ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সাথে এটা শেয়ার করছি। এর মধ্যে কোনো রকম বিজ্ঞাপন দেওয়ার ব্যাপার নেই, ঠিক আছে? আমি সমিজের প্রোডাক্ট অনেক দিন থেকে ব্যবহার করি। দেখো, ক্যানফেয়ার সেরামটা ঠিক এইরকম দেখতে, একটু হালকা হলুদ হলুদ মতো, আর এটা ঘন টাইপের, ঠিক আছে? খুব বেশি পাতলা না, একটু সেরাম তো ঘন টাইপের। এই ক্যান অ্যাক্টিভ মেখে ওয়াশ করে দেওয়ার পর তারপর এই সেরামটা ভালো করে মুখে মেখে নিতে হবে। আমি সাধারণত ক্যান অ্যাক্টিভটা স্নানের আগেই ব্যবহার করি, মানে স্নান করার সময় ব্যবহার করি। আমি প্রোডাক্টটা মেখে ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদেরকে জানাচ্ছি। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো।